হ্যালো, হ্যালো, গুড আফটারনুন। আমি শাইনি ভট্টাচার্য ফ্রম মেলাস পিউমিলা কিচেন। আজকে দেখাবো একটা আমার দিদিমা, মা এনারা করতেন চিংড়ি মাছের পরিবর্তে ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজকালি আলুর একটা তরকারি। শীতকালীন তরকারি, শীতকালে এই তরকারিটা ভীষণ টেস্ট হয় খেতে। ছোট ছোট ট্যাংরা মাছগুলো এবারে আমি এই পেঁয়াজ কলিটা অ্যাড করে দেব, দিয়ে একটু নেড়ে দেব। তার সাথে এটা আবার গ্রেসি বুড়ির মাছের ঝোল, তার সাথে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু কাশ্মীরি মির্চ, আর কিছু না, নাথিং, কারণ এতে আর বেশি কিছু মশলা চলে না। একটু নুন, এবার নুনটা স্বাদ মতন যেরকম হবে পরে একবার টেস্ট করে দেখে নেব। এবার এটা একটু কষবো, কষতে দেবো একটু। এবারে খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে, এইবারে আমি কি করব, একটু জল দিয়ে দেবো। তার সাথে এবারে ট্যাংরা মাছ দিয়ে দেবো, কারণ ট্যাংরা মাছ একটু সেদ্ধ হতে সময় নেয়, সেই জন্য ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। পুতুল, আমাকে একটু তলা থেকে ঢাকনাটা দিবি? একটু ঢাকা দিয়ে দেবো, জাস্ট একটুখানি, একটু ঢাকা দিয়ে দিলাম। ব্যাস 5 মিনিট পরে এইবারে যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি খাই, সেহেতু আমি একটু চিনি দেব। হ্যাঁ, আমি এটা একটু মিষ্টি মিষ্টি, আমার পছন্দ। মিষ্টি মিষ্টি একেবারে সেই মিষ্টি নয়, বাট আমাকে একটু চিনির স্বাদ ভালো লাগে। আর যারা ধরুন পছন্দ করে যে একটু ঝাল ঝাল হবে চিনি ছাড়া, তারা ঝাল ঝাল রাখবেন। কেমন, সবার তো টেস্ট সমান নয়, তাই না? এই যে এটা আমার হয়ে গেল। একটু একেবারে ড্রাই করিনি, একটু গামাখো করেছি। আর এই আমার হয়ে গেল পেঁয়াজকলি আলু চিংড়ির একটা মেলবন্ধন। এটা শীতকালে ভীষণ ভালো। ওপর থেকে একটু ধনেপাতা একটু দিয়ে দিলে একটু ভালোই বেশ লাগবে, ধনেপাতারও একটা গন্ধ আসবে পরন্তু এই শীতের সবজি দিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।